আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঋণ এমন একটি জিনিস, এই ঋণ সারা দেশে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। যেমনি করে করোনা সারা বিশ্বে ছড়িয়েছে, তেমনি করে ঋণ সারা দেশে ছড়িয়েছে। মানুষজন এখন এনজিওগুলো থেকে ঋণ নেওয়ার পরে ওই ঋণ আর পরিশোধ করতে পারে না। দিনের পর দিন অফিসের লোকদের থেকে গালমন্দ শুনতে হয় এবং যারা পাওনাদার রয়েছে তারাও দিনের পর দিন গালিগালাজ করে। প্রিয় দর্শক, এই ঋণ থেকে সবাই মুক্ত হতে চায়। তাই আজকের এই ভিডিওটি যারা ঋণ অবস্থায় রয়েছেন, যাদের অনেক টাকা প্রয়োজন, শুধুমাত্র তাদের জন্য। আমার বিশ্বাস, যারা এই ঋণের মহামারী থেকে পরিত্রাণ পেতে চান এবং আর্থিক সচ্ছলতা যারা চান, আমার বিশ্বাস আজকে তারাই দেখবেন এই ভিডিওটি। যারা এই সব থেকে দূরে থাকতে চান এবং যারা চান আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকল ঋণ পরিশোধ করে দেওক এবং অর্থ সম্পদ দিয়ে আপনাদেরকে ভরে দেওক। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি 3টি ইস্তেগফারের কথা বলবো। এই 3টি ইস্তেগফারের সাথে আরও 2টি দোয়ার কথা বলবো। এই 3টি ইস্তেগফার এবং 2টি দোয়া, টোটাল এই 5টি আমল যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের সকল ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করে দেবেন। হ্যাঁ প্রিয় দর্শক, চলুন ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। নবীজির একজন প্রিয় সাহাবা হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মুমিনের আত্মা তার ঋণের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হয়। অভিজ্ঞ আলেমগণ বলেন, এই হাদিসের অর্থ হচ্ছে, যদি কোনো মুসলমান ব্যক্তি ঋণ রেখে দুনিয়াতে মারা যায়, তখন ওই মুসলমান ব্যক্তির আত্মা জান্নাতে যাওয়ার পথে বাধাগ্রস্ত হয়। ঋণ পরিশোধ করা না হলে প্রকৃত গন্তব্যে আত্মা পৌঁছাতে পারে না। তাই প্রিয় দর্শক, আপনারা অবশ্যই এর ঋণের ব্যাপারে স্বচ্ছ থাকবেন, কেননা এই ঋণ নিয়ে যদি কোনো বান্দা মৃত্যুবরণ করে, সে জান্নাতেও যেতে বাধাগ্রস্ত হয়। ঋণের জন্য সে আটকা থাকে এবং তার আত্মা ঋণের সাথে ঝুলে থাকে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যদি কোনো বান্দা পৃথিবীতে ঋণ রেখে মৃত্যুবরণ করত, তখন তার জানাজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াতেন না এবং বলতেন, যদি কোনো বান্দা তার ঋণ পরিশোধ করে দাও, তাহলে আমি তার জানাজা পড়াবো। তখন কেউ যদি তার ঋণ পরিশোধ করে দিত, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়াতেন। মক্কা বিজয়ের পর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অধিক সম্পদ দান করেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার যত মুমিন বান্দা রয়েছে, প্রত্যেকের যারা ঋণ অবস্থায় রয়েছে, তাদের ঋণগুলো নবীজি জিম্মায় নিয়েছেন এবং তাদের ঋণ পরিশোধ করেছেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কঠোর হয়েছেন এই ঋণের ব্যাপারে। প্রিয় দর্শক, এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়ত আল্লাহ তাআলার দরবারে এই ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি বেশি করে দোয়া পড়তেন। তখন ওই বান্দা নবীজিকে জিজ্ঞেস করলো, হে নবীজি, আপনি যে সব সময় দোয়া পাঠ করেন আল্লাহ তাআলার দরবারে এই ঋণ থেকে মুক্তি থাকার জন্য, এটি কেন করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন বান্দা ঋণ অবস্থায় পড়ে যায়, যখন বান্দা দেনার তলে পড়ে যায়, তখন ওই বান্দা কথায় কথায় মিথ্যা কথা বলে এবং কবিরা গুনাহ করে। ওই বান্দা তার ওয়াদা দেওয়া কথা খেলাপ করে, তাই সে গুনাহগার হয়। তাই আমি এই সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার দরবারে আগে থেকেই প্রার্থনা করি, যাতে আল্লাহ তাআলা আমাকে কখনো ঋণ অবস্থায় না রাখে। প্রিয় দর্শক, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ শুদ্ধ হাদিস থেকে আপনাদের কাছে আজকে আমি তিনটি দোয়া বলবো। এই 3টি দোয়া করতেন নবীজি সব সময় ঋণ থেকে মুক্তি থাকার জন্য। প্রিয় দর্শক, চলুন প্রথম নাম্বার দোয়াটি জেনে নেই। এক কৃতদাস তার চুক্তিকৃত অর্থ পরিশোধ করতে না পারায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। এসে বললেন, আমি অনেক ঋণের তলে পড়ে গেছি, আমার চুক্তিবদ্ধ ঋণ আমি পরিশোধ করতে পারছি না, আপনি আমাকে সাহায্য করুন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কৃতদাসকে বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখাবো না, যে দোয়াটি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন? এই দোয়া যদি তুমি একবার পাঠ করো, তোমার যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে, সেই ঋণ আল্লাহ তাআলা দেওয়ার মতো ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়াটি পাঠ করতে লাগলেন। সে দোয়াটি চলুন আমরা জেনে নেই। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এটির অর্থ হলো, হে আল্লাহ, হারাম থেকে আপনার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করুন এবং আপনি ছাড়া আমাকে দুনিয়ার আর কারো মুখাপেক্ষী করিয়েন না। প্রিয় দর্শক, আপনারা এই দোয়াটি ভালো করে মুখস্থ করে বেশি বেশি করে নামাজের পর পাঠ করবেন। ইনশাআল্লাহ এই দোয়ার উসিলায় আল্লাহ তাআলা আপনাদের সকল ঋণ পরিশোধ করে দিবেন এবং আপনাকে অনেক অর্থকড়ি দান করবেন। এই অর্থকড়ি দ্বারা আপনি আর জীবনও ঋণের তলে পড়বেন না। প্রিয় দর্শক, চলুন দ্বিতীয় যে দোয়াটি রয়েছে সেই দোয়াটিও আমরা জেনে নেই। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের পর এই দোয়াটি পড়তে শুনেছি। এই দোয়া পরে তিনি আল্লাহ তাআলার দরবারে ঋণ থেকে মুক্তি চাইতেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি। এটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে ঋণ এবং গুনাহ থেকে মুক্তি দান করুন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই ছোট্ট দোয়াটি আপনারা সুন্দর করে মুখস্থ করে নেবেন এবং প্রতি সালাতের পর সালাম ফিরানোর পর পাঠ করবেন। ইনশাআল্লাহ এই দোয়ার উসিলায় আপনাদের সকল ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করে দেবেন এবং আপনাদেরকে অনেক অর্থকড়ি দান করবেন। প্রিয় দর্শক, অর্থই হচ্ছে এই দুনিয়ার সমস্ত কিছু। কেননা আপনার কাছে যদি অর্থ থাকে, আপনি দেখবেন আপনাকে অনেক মানুষ ইজ্জত করে। আর আপনি যদি গরিব হন, আপনার পকেটে যদি টাকা না থাকে, আপনার পরিবার লোকেরাও আপনাকে সম্মান করে না। প্রিয় দর্শক, পরিবারে যদি দুইটি ছেলে থাকে, কোনো একটি ছেলে যদি বেশি ইনকাম করে আর কোনো একটি ছেলে যদি কম ইনকাম করে, যে ছেলে বেশি ইনকাম করে তার জন্য পরিবারে খাতির যত্ন আলাদা। সে যদি বাড়িতে আসে তার জন্য আলাদাভাবে স্পেশালভাবে রান্নাবান্না করে। আর অন্য ছেলে যে কিনা ইনকাম কম করে তার জন্য খুবই অল্প আয়োজন করে এবং তাকে উঠতে বসতে কথাও কম শোনায় না। এমনকি মাঝে মধ্যে খাবার টেবিলে বসেও তাকে কথা শোনায় যে তুই কাজ কাম কিছুই করিস না, ঘরে বসে খালি খাস। প্রিয় দর্শক, যার হাতে টাকা নেই একমাত্র সেই বুঝে এই দুনিয়া কেমন, সে বুঝে এই সমাজ কেমন। সমাজের মানুষ তো এখন এমন হয়ে গেছে, যদি কেউ 10 দিন ধরে না খেয়েও থাকে তাকে জিজ্ঞেস করে না তুমি খেয়েছো কিনা। আর যদি কোনো বান্দা দৈনিক 10 বার খেয়ে থাকে, সে তাকে জিজ্ঞেস করে আপনি খেয়েছেন কিনা, একবেলা আমার বাসায় এসে খেয়ে যান। এক কথায়, যার মাথায় তেল বেশি থাকে সমাজের মানুষ তার মাথায় তেল ডালতে চায়। প্রিয় দর্শক, আমাদের সমাজটা এমনই হয়ে গেছে, যার টাকা কড়ি আছে তাকেই সম্মান করে আর গরিবের সম্মান একমাত্র আল্লাহ তাআলার দরবারে। তাই প্রিয় দর্শক, এই গরিব হালত থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে অর্থকড়ি উপার্জন করতে হবে এবং এই দোয়াগুলো বেশি বেশি করে পাঠ করতে হবে। প্রিয় দর্শক, বড়লোক যারা রয়েছে তারা আল্লাহ তাআলার দরবারে সমস্ত বড় বড় ইবাদতগুলো করে থাকে, যেমনি করে হজ, জাকাত এবং কোরবানি। এই বড় বড় 3টি আমল তারা আল্লাহ তাআলার দরবারে করে থাকে। আর যারা গরিব অবস্থায় রয়েছে তারা শুধু 2-3টে আমল করতে পারে, 2-3টি ইবাদত করতে পারে। তার মধ্যে হচ্ছে নামাজ, রোজা ইত্যাদি। প্রিয় দর্শক, হজ করতে হলে আপনাকে টাকা লাগবে এবং কোরবানি দিতে হলেও আপনার টাকা লাগবে এবং মানুষকে সাহায্য করতে হলে কিংবা জাকাত প্রদান করতে হলেও আপনার অনেক অর্থকড়ি লাগবে। তাই প্রিয় দর্শক, অর্থ কোনো খারাপ জিনিস নয়। অনেকেই রয়েছে বলে যে গরিব থাকাই ভালো, অর্থ খারাপ জিনিস। অর্থ অবশ্যই খারাপ জিনিস নয়। অর্থ না থাকলে আপনি ইসলামের এই বড় বড় ইবাদতগুলোও পালন করতে পারবেন না। তাই বেশি বেশি করে আল্লাহ তাআলার দরবারে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়াগুলো পাঠ করুন এবং আল্লাহ তাআলার দরবারে আপনার আর্থিক সচ্ছলতার জন্য প্রার্থনা করুন। প্রিয় দর্শক, চলুন 3য় নাম্বারে যে দোয়াটি রয়েছে সেই 3য় নাম্বার দোয়াটি আমরা জেনে নেই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আচ্চি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। এটির অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে। আপনার কাছে আশ্রয় চাই অলসতা এবং অপারগতা থেকে, কৃপণতা এবং বীরতা থেকে, ঋণের ভার এবং মানুষের দমন পীড়ন থেকে। এই হাদিসটি রয়েছে সহিহ বুখারী হাদিস নং 2893। যার বাবার অর্থ সম্পদ যেমন
তার আত্মীয় স্বজনের ব্যবহার তার বাবার সাথে সেরকমই হয়। প্রিয় দর্শক, আপনার বাবার অর্থ সম্পদ যদি অনেক বেশি হয় তাহলে দেখবেন আপনার ফুফুরা চাচারা আপনাদের সাথে অনেক সুন্দর ব্যবহার করে। আর যদি আপনাদের অর্থ সম্পদ কম হয় তাদের থেকে, দেখবেন আপনাদেরকে খুবই হেয় প্রতিপন্ন করে কথাবার্তা বলে, এমনকি অনেক সময় খোঁজ খবরও রাখে না। তাই প্রিয় দর্শক, আপনার ফুফু কিংবা আপনাদের আত্মীয় স্বজন চাচাদের ব্যবহার আপনার বাবার টাকার উপর ডিপেন্ড করে। তাই প্রিয় দর্শক, টাকাই জীবনের সব কিছু এখন মানুষের কাছে হয়ে দাঁড়িয়েছে। আর এই সমাজের লোক যাদের টাকা রয়েছে শুধু তাদেরকেই বেশি প্রাধান্য দেয়। প্রিয় দর্শক, এই টাকা অবশ্যই অর্জন করতে হবে, তবে হালাল উপায়ে। যদি হারাম উপায়ে আপনি টাকা অর্জন করেন, অবশ্যই আপনার এই টাকা বিফলে যাবে। আমাদের কিছু বদ অভ্যাস রয়েছে, এই বদ অভ্যাসের জন্য ঋণ আমাদের পিছু ছাড়ে না এবং টাকা পয়সাও আমাদের হয় না। প্রিয় দর্শক, সেই বদ অভ্যাসগুলো কি জানেন? আমরা যা ইনকাম করি তার থেকে বেশি খরচ করে ফেলি এবং আমরা সময় মতো সঞ্চয় করি না। হ্যাঁ প্রিয় দর্শক, বিশেষ করে এই বদ অভ্যাস মধ্যবিত্ত পরিবারদের রয়েছে। তারা শো আপ করার জন্য মাঝে মধ্যে অনর্থক টাকা পয়সা ভাঙে এবং এমন কিছু অর্থ সম্পদ ক্রয় করে যার দ্বারা তাদের শুধু ব্যয়ই হতে থাকে। প্রিয় দর্শক, তাদের ইনকামের থেকে তাদের খরচ বেশি। তাই আমাদের উচিত আমরা যা ইনকাম করব তার থেকেই আমরা খরচ করব এবং অল্প অল্প করে সঞ্চয় করব। কিন্তু আমরা কি করি, তার থেকে দ্বিগুণ খরচ করে ফেলি। অবশ্যই আপনার যদি খরচের সীমা বেড়ে যায়, আপনাকে ইনকামের সীমাও বের করতে হবে। তাই প্রিয় দর্শক, আমাদের এই বদ অভ্যাসগুলো ছাড়াতে হবে এবং বেশি বেশি করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা আমাদের রিজিক বাড়িয়ে দেন। প্রিয় দর্শক, চতুর্থ নাম্বারে যে দোয়াটি আমি বলতে যাচ্ছি আপনাদেরকে, সেই দোয়াটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনারা সবসময় নামাজ পড়ার পর যখন হাত তুলে দোয়া করেন, এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন। এই দোয়াটির অর্থ হলো, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি। যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি রহম না করো, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনারা মুনাজাতে সব সময় পাঠ করবেন। ইনশাআল্লাহ এই দোয়ার উসিলায় আল্লাহ তাআলা আপনাদের সকলকে ক্ষমা করে দিবেন এবং যেই বান্দা এই দোয়াটি পাঠ করবেন তার সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সাথে সাথে তার জীবনে বরকত দান করবেন, তার ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিবেন, তাকে অধিক অর্থকরী সম্পদ দান করবেন। তাই প্রিয় দর্শক, চলুন দ্বিতীয় নাম্বারে যেই দোয়াটি রয়েছে, আমরা এই দোয়াটিও মুনাজাতের মধ্যে পাঠ করব ইনশাআল্লাহ। এই দোয়াটি মুনাজাতের মাঝখানে পাঠ করলে আল্লাহ তাআলা এই দোয়ার উসিলায় আমাদের সমস্ত ঋণ এবং আমাদেরকে অনেক অর্থকরী দান করবেন। প্রিয় দর্শক, চলুন জেনে নিই দ্বিতীয় দোয়াটি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। প্রিয় দর্শক, এটির অর্থ হলো, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করো এবং আখিরাতেও কল্যাণ দান করো, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, প্রথম যেই তিনটি দোয়া বলেছি ওই তিনটি দোয়া নামাজের শেষে পাঠ করবেন এবং শেষে যেই দুইটি দোয়ার কথা বলেছি এই দুইটি দোয়া আপনারা মুনাজাতে পাঠ করবেন। ইনশাআল্লাহ এই পাঁচটি দোয়ার উসিলায় আল্লাহ তাআলা আপনাদের সকল জিন্দেগির গুনাহ মাফও করে দিবেন এবং আপনাদের সকল ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি আল্লাহ তাআলার আরও দুইটি নাম বলে দিচ্ছি। এই দুটি নাম আপনারা মুনাজাতে পাঠ করলে আল্লাহ তাআলা আপনাদের সকল দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন সেই ছোট্ট দুইটি নাম জেনে নেই। প্রথম নামটি হলো ইয়া মুগনি। আল মুগনি অর্থ হচ্ছে সকল অভাব পূরণকারী। প্রিয় দর্শক, এই আল মুগনি তিনবার আপনি আপনার মুনাজাতের মধ্যে পাঠ করবেন। তিনবার পাঠ করলে আল্লাহ তাআলা এই আল মুগনির অর্থের বিনিময়ে আপনার সকল ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিবেন। প্রিয় দর্শক, আরেকটি নাম হলো ইয়া রাজ্জাক। ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। ইয়া রাজ্জাক অর্থ হচ্ছে রিজিক দাতা। আপনি আল্লাহ তাআলার দরবারে যখন ইয়া রাজ্জাক বলে ডাক দেন,
তখন আল্লাহ তাআলা আপনাকে রিজিক বেশি বেশি করে দান করেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, যদি হালাল রিজিক পেতে চান, বেশি বেশি রিজিক পেতে চান, তাহলে আল্লাহর এই নামটি বেশি বেশি করে পাঠ করবেন, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এই রকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।